অনেক দিন পর ঘুরতে বের হলাম আর বের হয়ে মেয়েকে নিয়ে অনেক আনন্দ ফুর্তি করলাম। আর কোথায় গেলাম সেটা তো আপনাদের সাথে শেয়ার করবই। তো দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আর স্কিপ করা যাবে না। আর মেয়েদেরকে নিয়ে খুব দুষ্টামি করতেছিলাম, ছোট বাচ্চা হয়ে গিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে চলে যাচ্ছি আব্দুল্লাহপুর, আর আব্দুল্লাহপুরের থেকে যাব নিমতলা। আমরা কিন্তু ঘুরতে অনেকেই গিয়েছিলাম, তো কে কে গিয়েছিলাম সেটা তো পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আজকের ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে, তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকের আকাশের আবহাওয়াটা খুবই ভালো ছিল, আর মেঘলা মেঘলা আকাশে ঘুরতেও খুব বেশ ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আমাদের কাছে কিন্তু আজকের ভিউটা খুবই সুন্দর ছিল, তো আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর এত গাড়ির ঝাঁকিতে কি বলবো, ভিডিওর 12টা বেজে গেছে। যাই হোক, আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও আছে। তো কোথায় গেলাম, কোথায় ঘুরতে গেলাম, তো দেখতে হলে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখাতে লাগবে। আর এই তো চলে আসলাম আমরা এখানে। তো ঘোরাতে আমার মেয়ে বেশ কিছু রাইডে উঠেছে, যেগুলি ভিডিও করা হয়েছে কিছু কিছু, আবার কিছু কিছু ভিডিও করাও হয় নাই। এখানে কিন্তু অনেক কিছুই আছে। তো সেখানে আচ্ছা আপনারা বলেন তো এখানে এটা কোন জায়গা, আপনারা একটু আইডিয়া করে বলেন তো এটা কোন জায়গায় এসেছি আমরা। তো আমরা কিন্তু অনেক মানুষ এসেছিলাম এখানে, আমার শাশুড়ি, আমি, আমার মেয়ে এবং আয়েশা, আয়রা, তারপর হচ্ছে আমার একটা বড় ভাসুর, আর হচ্ছে জাল, তারাও এসেছিল। তো এখানে মোট আমরা অনেকগুলি মানুষই ছিলাম। আমরা বড় মানুষ ছিলাম 5 জন, আর ছোট বাচ্চা ছিল 3 জন। তো সবাইকে নিয়ে ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম, অনেক ভালো লাগলো। আর অনেক দিন পর ঘুরতে বের হয়ে অনেকই ভালো লাগলো। আর এখানে আমার মেয়ের সাথে ঘোড়ার উপরে বসিয়ে দিয়েছি। তো ঘোড়ার উপরে বসে অনেক আনন্দ ফুর্তি পাচ্ছিল। আর আমি বলি মা যে 2 দেখাও। তো প্রথমে 2 দেখাইতেছিলাম, পরে আমাকে আচ্ছা দেখার লাগবে না। যাই হোক, অনেক দিন পর বয়স দিতেছি, কথাও বেঁচে যায়। আগের মতো ভিডিও বানাই না, তাই হচ্ছে অত একটা ভালো করে বয়স এখন আর দিতে পারি না। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করতে করতে একসময় অবশ্যই পারবো। আর এখানে আয়রামণিকে বসিয়ে দিলাম। আচ্ছা এটা বলেন তো এটা ঘোড়াটাকে কেমন লাগছে? আমার কাছে তো বেশ সুন্দর লাগছে, তবে এটা রঙগুলি অনেকটাই উঠে উঠে গিয়েছে, যার কারণে আর একটু সুন্দর লাগতো যদি রঙগুলি আবার করা হতো। আর এখানে আমার মেয়ে অনেক হাসি খুশি, ঘুরতে এসে তো হাসি খুশি থাকবেই। আর এই যে এখানে আয়রামণিও বসে পড়লো রাইটে। তো এটা হচ্ছে জাম্পিং করে। যাই হোক, আপনাদের কাছে ছোট ছোট বাচ্চাদের খেলার জিনিসগুলি কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আর এখানে আমার মেয়ের কিছু সেলফি নিতেছিলাম। যাই হোক, এখানে কিছু শ্যুট করা ছিল, অনেকগুলি ফটোশ্যুট করা ছিল। তারপরে হচ্ছে আমরা গেলাম একটা যে গরুর রাইডে। তো এটাতে দেখে তো আমার বেশ ভয় লাগতো। আগে আমরা দেখতাম টিভিতে, এখন দেখি এটা বাস্তবে আমাদের এইখানে দিয়েছে। এটা হচ্ছে আমরা কোথায় আসছিলাম এখন বলেই দিই আপনাদের সাথে। এটা হচ্ছে আমরা নিমতলা আসছিলাম। নিমতলা এসে হচ্ছে নিমতলা গার্ডেন এসে মডার্ন গ্রিন সিটি পার্কে আসছিলাম। এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এর আগেও আমরা বেশ কয়েকবার গিয়েছিলাম এই পার্কে। আর এখানে এই যে দেখেন বাচ্চাদের মতো খেলাধুলা, আইরে। আচ্ছা যাই হোক, এটা কিন্তু বড় ছোট সবাই খেলতে পারে, তবে বড়রাই বেশি খেলে। আর এখানে কিন্তু এই যে গাড়ির খেলার এটাও আছে, গেম খেলার। এখানে কিন্তু আয়েশা গেম খেলতেছিল। আর যাই হোক, এই যে গরুর গেমটা, আসলে এটা অনেক আগে, আমি তো কখনো খেলি নাই, তো আপনারা বলবেন অবশ্যই এটা খেলতে কেমন। আর এটাকে ফুলিয়ে দেওয়া হচ্ছে মেশিনের সাহায্যে। তো এটাকে ফুলিয়ে দিলে হচ্ছে ব্যথা পাওয়া যায় না। আর এখানে আমার মেয়ে তো অনেক ভয় পাইতেছিল। তারপরে মেয়েদেরকে নিয়ে আমি বসে পড়লাম, ছোট বাচ্চা হয়ে গেলাম। তো কি বলেন, আসলে বয়সটা কোনো ব্যাপার না, মনে যদি আনন্দ ফুর্তি থাকে তাহলে সব কিছুই করা যায়। তো আমার কাছে আমার বয়সের চিন্তা আমি করি না, আগে আনন্দ করব, তারপরে সব কিছু। কখনই মুড অফ করে রাখি না, কারণ আমি ঘুরতে গেছি, তো এখানে হাসি খুশির জায়গা, হাসি খুশি থাকবো, মন খারাপ করে রাখার কোনো ব্যাপার নেই। আর এখানে কিন্তু কিউট কিউট কিছু খরগোশের বাচ্চা আছে, এবং খরগোশগুলি বড়,
তারপরে চলে গেলাম আমরা, এটা কোথায় জানেন, এটা একটা মাঠের মতো অনেক বড় একটা জায়গা, মানে ভালোই লাগতাছিল এই জায়গাগুলিতে ঘুরে। আর আমাদের এখানে অনেকগুলি লাভ সিস্টেম আছিল, তো আমি একটা সুন্দর করে দেখাইলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, আমাকে কেমন লাগছে আজকে অবশ্যই জানাবেন। একটু গুলো হয়ে গেছে আগের চাইতে বেশি, তো আমার জন্য একটু দোয়া করবেন আর আমার মেয়ের জন্য অবশ্যই দোয়া করবেন যাতে আমরা একটু সুস্থ থাকি। আর এখানে সাইকেল রাইড আছে যেগুলিতে আমরা তো খেলতে পারবোই না, এখানে ছেলেরা খেলতে পারে, যারা অবশ্যই সাইকেল চালাতে পারে মেয়েরা তারা অবশ্যই কিন্তু এটা খেলতে পারবে। তবে এই রাইডে ছিল মাত্র 100 টাকা, এই পার থেকে ওই পারে যাবে তো 100 টাকা, শুধু একটা এই যে দেখেন পুকুর পার হবে তাতেই কিন্তু 100 টাকা করে নেবে। আর এখানে একটা প্রদীপের দৈত্য ছিল, আর এখানে আয়সা বসে বসে জিরাইতেছে প্রদীপের দৈত্যর সাথে। আর এই যে দেখেন, এটা কিন্তু ছেলেরাই বেশিরভাগ খেলে। যাই হোক, আপনারা চাইলে খেলতে পারেন যদি আপনি সাইকেল চালাতে পারেন তাহলে অবশ্যই। তারপরে আমরা ওখান থেকে চলে আসলাম, চলে আবার আবদুল্লাহপুর আসলাম। আবদুল্লাহপুরে এসে কিছু খাওয়া দাওয়া করলাম। এখানে আমরা ফুচকা অর্ডার দিয়েছিলাম আর হচ্ছে রোল, তারপর আরও অন্য খাবার অর্ডার দিয়েছিলাম, সেগুলি হচ্ছে সবাই মিলে খাচ্ছিলাম। তো এখানে কিন্তু আমি আমার মেয়ে কিন্তু খাইতেছিলাম, আর মেয়ে আমার কোলে বসে রয়েছে। তো কোলে নিয়ে খাওয়াটা অনেক কষ্টের, বাচ্চা কোলে নিয়ে খাওয়া যায় না। তো আপনারা বলবেন অবশ্যই আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর আজকের কোনো ভিডিওতে যদি কোনো পার্ট আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখার সুযোগ পায়। তো আজকে এই পর্যন্তই ছিল, আবার নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। তো দেখা হওয়ার জন্য কি করতে হবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন, তাহলে আপনাদের সাথে আমি যখন ভিডিও আপলোড করব সরাসরি আপনাদের কাছে চলে যাবে। আল্লাহ হাফেজ।